যে গাড়ি আমাদের শোরুমে আসলে আপনি গাড়িগুলি দেখলে আপনি নিজেই গুণগত মানটা বিবেচনা করতে পারবেন যে আমাদের কথা এবং কাজে মিল আছে কিনা। যতটুকু কম্প্রোমাইজ করা যায় যে কম প্রফিটে আমরা গাড়ি বিক্রি করতে চাই। চারটা জিআই প্রিমিয়াম স্কোয়ার আছে, 17 আছে, 18 আছে, 19 আছে। এত কালেকশন অন্য কারো কাছে আছে জানি। আমরা একটা 18 মডেলের এফএক্স প্যাকেজের ফুল লোডেড জি প্লাস, এটা হচ্ছে জি প্লাস। এটার মধ্যে আপনারা আইডল স্টপ পাচ্ছেন, সিট পাওয়ার পাচ্ছেন, আবার গুটি ফেব্রিক্স পাচ্ছেন, লিমিটেড এডিশন প্রজেকশন এডিট পাচ্ছেন। জি জি জি। আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর চলে আসছি আমার খুবই প্রিয় একটা গাড়ির শোরুমে। আজকে কিন্তু ভালো ভালো কিছু গাড়ি দেখাবো, আশা করি আপনাদের সবারই পছন্দ হবে। আসসালামু আলাইকুম। জি, আপনারা প্রায়ই আমাদের এই শোরুমের ব্লগগুলি নোমান ব্লগের মাধ্যমে আপনারা দেখে থাকেন। আজকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি দুটি কথা বলতে চাই। সেটা হলো আমাদের এই পানগাঁও কারসেল সেন্টার এবং মেহজাবিন এন্টারপ্রাইজে যে গাড়িগুলি এখন আছে, আপনারা আসলে এখন যা দেখতে পাবেন, ম্যাক্সিমাম বলা গেলে সব গাড়িগুলি তেলের গাড়ি। আপনার প্রিমিও, এক্সিও, আউটল্যান্ডার, স্কোয়ার, নোয়া স্কোয়ার, আপনার মিৎসুবিশি, নিশান, যেই হ্যারিয়ার, যেই গাড়িগুলো আছে সবই তেলের গাড়ি। হয়তো দু একটা গাড়ি টয়োটা ব্র্যান্ডের, দু একটা গাড়ি হয়তো ইয়েতে আছে, সিএনজি আছে। আসলে আপনাদের আমি বেশি কিছু বলতে চাই না, যে আমাদের এখানে গাড়ির এই বিজ্ঞাপনের চাইতে আপনার সরাসরি আসলে আমাদের গাড়িগুলি দেখলে পরে বুঝতে পারবেন যে আমাদের গাড়িগুলির গুণগত মান কী। সমস্ত কিছুর মধ্যে এটা এনশিওর করতে চাই যে আমরা কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি গাড়ি বেচি না। আর এখানে আপনারা যা বলবো সেইভাবে গাড়িটা আপনারা পাবেন। তো যাই হোক, আপনারা দেখবেন, হয়তো গাড়ির বিস্তারিত আমার পার্টনার বাতিজাও বলবে। পানগাঁও কার সেল সেন্টার এবং মেহজাবিন এন্টারপ্রাইজ থেকে আজকের এই ভিডিওতে হেল্প করবো হচ্ছে ইসমাইল ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম নোমান ভাই, কেমন আছেন? ভাই আছি আলহামদুলিল্লাহ। সো আজকে তো অনেকগুলো গাড়ি থাকবে। জি জি জি। ম্যাক্সিমাম হচ্ছে তেলের গাড়ি, তেলের গাড়ি, দুইটা বা তিনটা মানে সিএনজি করা গাড়ি। আপনার কার আছে, এসইউভি আছে, প্লাস আপনার মাইক্রোবাস আছে, মানে সব লেভেলেরই গাড়ি আছে। আপনার বাংলাদেশের যে জনপ্রিয় গাড়িগুলো লাইক এলিয়ন, প্রিমিও, প্রাডো, এক্সিও, স্কোয়ার নোয়া সবই আছে। তো আমরা প্রথমে মনে এই পাশ থেকে শুরু করি, কারণ এখানে একই সাথে চারটা জিআই প্রিমিয়াম স্কোয়ার আছে, 17 আছে, 18 আছে, 19 আছে। এত কালেকশন অন্য কারো কাছে আছে জানি, কোথাও নাই। তো আবার কালারও আছে। তো আমরা মানে 17 থেকে শুরু করি। জি জি জি। তো এটা হচ্ছে 17 মডেল। এটা রেজিস্ট্রেশন হলো ভাইয়া 2021 21 পেপারসে কি অবস্থা? এটা পেপারস ভাইয়া আপডেট আছে আপনার 25 27 সাল, ফিটনেস 27 সাল। সামনে হেডলাইট তো অবিয়াসলি অরিজিনাল এবং এটা জিআই প্রিমিয়াম। এটা হচ্ছে জিআই প্রিমিয়াম, ব্রাউন সিট ভিতরে, সামনে গ্লাস হচ্ছে অরিজিনাল। এটা হচ্ছে আপনার ব্রাউন সিট। আমরা একটু গাড়িটা দেখায় দেই। দুই দরজা তো অবিয়াসলি পাওয়ার থাকবে। এটা হচ্ছে পাওয়ার। আপনার দেখেন খুলে গেল। সিটগুলোর কন্ডিশন খুবই ভালো, অরিজিনাল সিলিং মনিটর, যেটা জাপান থেকে আসে। এটার কন্ডিশন তো নর্মাল অন্য জায়গা থেকে অনেক ভালো হবে। এ হচ্ছে ভিতরে কন্ডিশন। এখানে নাকামাচি প্লেয়ার আছে। মাইলেজ জেনুইন হচ্ছে 1,07,000। তো এটা তো কিছুই না। আর এই যে দেখেন, এ হচ্ছে প্যাডের কন্ডিশন। তো যতটুকু বুঝতে পারতেছি গাড়ির কন্ডিশন ওয়েল গুড। আর এগুলো তো চাইলে ভাই যে কোনো সার্ভিস সেন্টার চেক করে নিতে পারবে। তো আমরা একটু ব্যাক সাইড দেখাই দিই গাড়িটার। ব্যাক সাইডে দেখলে একটু আইডিয়া হয়ে যাবে, যেহেতু শোরুম একটু কনজাস্টেড, হয়তো আমরা ক্লিয়ার দেখাতে পারছি না, যতটুকু সম্ভব দেখাচ্ছি। অরিজিনাল গ্লাস পাচ্ছেন, অরিজিনাল লাইট পাচ্ছেন। এই হচ্ছে পিছনের অবস্থা, কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু তো নাই। ইঞ্জিনটা একটু দেখ। হ্যাঁ ইসলাম ভাই, কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু? না না ভাই, কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই। আচ্ছা, আর আপনি তো চাইলে যে কোনো সার্ভিস সেন্টার চেক করে নিতে পারবেন, সেক্ষেত্রে তো আপনাদের টেনশন কোনো কারণ নাই। আর ইউজ গাড়ি কেনার ক্ষেত্রে অবশ্যই একটা ভালো সার্ভিস সেন্টার থেকে আপনি চেক করে নেবেন, যেহেতু ইউজ গাড়ি টুকটাক কাজ থাকতেই পারে। এই হচ্ছে ইঞ্জিনের পোর্শন। ইঞ্জিন দেখলেও কিন্তু অনেকটা আইডিয়া হয়ে যায়। দেখেন এই যে স্টিকারগুলো, হেডলাইটের স্টিকারগুলো, এই যে এখানকার স্টিকারগুলো দেখেন। রাফটাপ ইউজ করলে কিন্তু এই স্টিকারগুলো এরকম থাকে না। ইঞ্জিনের কভার, আর ইঞ্জিনের কভার, কুলিং ওয়াটার, পাশাপাশি যে স্টিকারগুলো দেখেন এবং টিন বডি। হ্যাঁ, তো এই বিষয়গুলো অবশ্যই দেখে নেবেন। সামনে পিছে অরিজিনাল গ্লাস, অরিজিনাল কালার, কোনো মাইট টাইট নাই। প্রাইস কেমন পড়বে এটা? এটা প্রাইস হলো ভাইয়া 29,50,000 আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস। আচ্ছা, দেন হচ্ছে আমরা একটা দেখাবো আনকমন কালারের
এটা হলো ভাইয়া পার্পল কালার 19 এর মডেল জিআই প্রিমিয়াম। মডেলটা বডি কিট সহ জাপানিজ। এটা অরিজিনালটা না? জি জি জি। বিল্ট ইন হেডলাইট অরিজিনাল, এবং এটারও কিন্তু 2 ডোর পাওয়ার, যেহেতু জিআই প্রিমিয়াম আমরা একটু দেখা দিচ্ছি আপনাদের। আর এটা কিন্তু একেবারে রিকন্ডিশনের যে ফ্লেভার সেটা কিন্তু আছে, হ্যাঁ। ভিতরে দেখেন খুবই সুন্দর। এবং আমরা যদি একটু ফ্রন্টে দেখাই, এই যে দেখেন ফ্রন্ট দেখলেও কিন্তু দেখেন মনে হয় না যে এটা একটা ইউজ গাড়ি। এই যে প্যাডগুলো দেখলে মনে হয় এটা ভিতরে হলো ব্ল্যাক টেইলর জিআই প্রিমিয়াম, ব্ল্যাক টেইলর বলে না? জি 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 জি। এবং এই যে স্টিকার গুলো দেখেন এখানে স্টিকার দেখেন। আমরা একটু ব্যাক সাইডটা দেখাই, হ্যাঁ। তো গাড়িগুলো 7 সিটার। এটা হচ্ছে 7 সিট না? জি জি। আচ্ছা, তো ব্যাক সাইড ব্যাকলাইট ব্যাকগ্লাস তো অরিজিনাল? হ্যাঁ হ্যাঁ। তো ব্যাকলাইট ব্যাকগ্লাস অরিজিনাল। এটার প্রাইস কেমন পড়বে? এটার প্রাইস হলো ভাইয়া পড়বে 33,50,000 আস্কিং প্রাইস। জি জি জি। তো এটা হচ্ছে আস্কিং প্রাইস, আসার পর অবভিয়াসলি অনার করা হবে। এখানে আরেকটা জিআই প্রিমিয়াম আছে, এটা কত মডেল? এটা হলো 18 মডেল, মডেলিস্ট বডি কিট সহ। তো এটা তো হচ্ছে বিল্ট ইন মডেলটা বডি, জাপান থেকে আসছে না? হ্যাঁ অরিজিনাল, অরিজিনাল জাপান, অরিজিনাল গ্লাস, অরিজিনাল কালার, অরিজিনাল লাইট। আচ্ছা, এবং ভিতরে ব্রাউন সিট। তো এটারও ভিতরে ব্রাউন সিট আমরা একটু দেখা দিচ্ছি আপনাদের। তো এটারও ভিতরে ব্রাউন সিট, 17 যেটা দেখাইছে ওটাও ব্রাউন সিট, এটা হচ্ছে ব্রাউন সিট। এবং আমি যদি ফ্রন্টে দেখাই, যে দেখেন, হ্যাঁ, খুবই সুন্দর। কারণ গাড়ির যারা ওয়েল মেনটেন করে তাদের গাড়িগুলোর কিন্তু ভিতরে কন্ডিশনগুলো খুবই সুন্দর থাকে। এবং বিশেষ করে যে স্টিকারগুলো দেখেন, আমার মনে হয় যে এক দেখাতে আপনাদের পছন্দ হয়ে যাবে। এই হচ্ছে সিলিং। এটার প্রাইস কেমন পড়বে ইসমাইল ভাই? এটার প্রাইস পড়বে ভাইয়া 32 লাখ টাকা। এটা হচ্ছে আস্কিং প্রাইস? জি জি জি। আচ্ছা, কিছু কম বেশি, কিছুটা কম বেশ করা হবে। আর এখানে এটা 17 মডেল না? এটা হলো 17 মডেল, এটা স্কয়ার, এটাও জিআই প্রিমিয়াম। এটাও জিআই এটার প্রিমিয়াম। মডেল হলো 17, রেজিস্ট্রেশন হলো 20 এ, কাগজপত্র 25-26 আপডেট। তো এটা হচ্ছে 25-26। এটাও তো যে কোনো সার্ভিস সেন্টার জি থেকে? জি জি, যে কোনো আমি একটু ভিতরে দেখাই দিই, তাহলে দর্শকদের একটু সুবিধা হবে। আর ভাইদের শোরুম কিন্তু অনেক আগে থেকেই খুবই ভালো ভালো গাড়ি কালেকশন করে থাকে। এটা হচ্ছে 83,000 মাইলেজ, এটাও হচ্ছে ব্রাউন লেদার সিট। এবং এইসব গাড়ি কি মানে আসলে এক দেখাতে আপনাদের পছন্দ হবে, বাকি প্রাইস না হয়তো আপনারা একটু বার্গেন করে নেবেন, বাট গাড়ি পছন্দ হবে না এরকম কোনো কারণ ইনশাল্লাহ এই গাড়িগুলোতে আপনারা পাবেন না। আর এটার প্রাইস কেমন পড়বে ইসমাইল ভাই? এটার প্রাইস পড়বে ভাইয়া 29 লাখ টাকা। এটা হচ্ছে আস্কিং প্রাইস। তো একই সাথে কিন্তু 4টা গাড়ি পাচ্ছেন, 17, 18, 19। আপনারা কিন্তু একভাবে জাজ করে নিতে পারেন। আপনার 8-10টা শোরুম ঘুরতে হবে না। স্কয়ার নিতে চাইলে এক শোরুম থেকে আপনারা নিতে পারবেন। এখন আমরা একটা প্রাডো দেখাবো। এটা মডেলের হচ্ছে 14 না? এটা মডেল ইয়ার হলো আপনার 14 রেজিস্ট্রেশন, টিএক্স লিমিটেড। টিএক্স লিমিটেড। এবং এটার ভিতরে কিন্তু বেজ ইন্টেরিয়র, বেজ ইন্টেরিয়রের কারণে কিন্তু গাড়ির লুকস এমনিতে অনেক ভালো লাগে। আমি যদি একটু দেখাই তাহলে আপনারা আরো ভালো বুঝবেন। এই যে 7 সিটার, 7 সিট সানরুফ, ভিতরে কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ, ব্ল্যাক হলে কিন্তু এতটা ভালো লাগে না। পাওয়ার সিট আছে, আমি একটু পিছনেও দেখাই। এই যে দেখেন, এই হচ্ছে সানরুফ, ব্যাকলাইট ব্যাকগ্লাস তো অরিজিনাল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আমরা একটু এখানেও দেখা দিই আপনাদের। এই যে দেখেন, এটা হচ্ছে পিছনে 2টা সিটি পাওয়ার, এটা হচ্ছে বেবি সিট, ব্ল্যাক কালারের গাড়ি। আর ভাই বর্তমানে তো কোনো কাজ কাম নাই, ঠিক না? না ভাই, কোনো কাজ নেই। প্রাইস কেমন পড়বে এটার? আচ্ছা, এটা প্রাইস পড়বে ভাইয়া 82 লাখ টাকা। তো আস্কিং প্রাইস হচ্ছে 82 লাখ টাকা। করব, কোনো ভাই যদি নেয় সেক্ষেত্রে কিছুটা হ্যাঁ প্রাইস অনার করা হবে, করে দিবেন। তেলের গাড়ি এবং ইঞ্জিনের কন্ডিশন দেখলো কিন্তু মোটামুটি একটা আইডিয়া হয়ে যায়। এটা বিবিটি ইঞ্জিন 3RZ 2700 সিসি। আচ্ছা, এই যে দেখেন, হ্যাঁ। তো এটা হচ্ছে আস্কিং প্রাইস। আপনি ইনশাআল্লাহ আসেন, কম বেশ করে নিতে পারবেন। দেন হচ্ছে আমরা একটা প্রিমো দেখাবো 12 মডেলের। এটা 12 মডেল পাল কালার, সিএনজি করা আছে, আপনার রেজিস্ট্রেশন হলো 2015 তে। আচ্ছা, ভিতরে বেজ ইন্টেরিয়র, পুশ স্টার্ট। জি, তো এটা হচ্ছে পুশ স্টার্ট সিএনজি করা আছে, ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র। আমি একটু দেখায় দিচ্ছি, এই যে দেখেন, হ্যাঁ, ডিভিডি এবং অরিজিনাল সিটে কিন্তু আছে। সিটগুলো কিন্তু ওয়েল গুড, হ্যাঁ। এবং এই যে গাড়ির যে ভাঁজগুলো বলেন বা শেপগুলো বলেন, এগুলো কিন্তু সবই ঠিক আছে। প্রতিটা গাড়ির কিন্তু শেপ ঠিক আছে, যেহেতু অনেক গাড়ি দেখাতে হবে এই জন্য আমরা ইন ডিটেলস দেখাচ্ছি না। আর ফিজিক্যালি আসলে এগুলো পছন্দ হবে। হ্যাঁ, কিছু আছে না যে অনেক সময় হয় না যে গাড়ি পছন্দ হয় না, এরকম হবে না। মানে আসবেন, গাড়ি পছন্দ হবে, শুধু ভাইদের সাথে একটু প্রাইস নিয়ে আপনাদের বার্গেন করতে হবে। ভাই ইঞ্জিনটা একটু দেখায় দেন, যেহেতু 12 মডেল আমরা একটু ইঞ্জিনটা দেখায় দেই। ইঞ্জিনটা দেখালে আপনাদের আরেকটু আইডিয়া হয়ে যাবে। তো এই হচ্ছে ইঞ্জিনের পোর্শন, দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, এগুলো কিন্তু 3 বডি, স্টিকার এখনো আছে। প্রাইস কেমন পড়বে? এটা প্রাইস পড়বে ভাই 23,70,000 আস্কিং প্রাইস। জি জি জি। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা 18 মডেলের এফএক্স প্যাকেজের ফুল লোডেড প্রিমিও দেখাবো। এটা মডেল ইয়ার? এটা মডেল 18, রেজিস্ট্রেশন হলো 2021। 2021 এফএক্স প্যাকেজ।
পেপারসে কি অবস্থা এটা ইসমাইল জি ভাই? পেপারস আপডেট আছে ভাই। পেপারস হচ্ছে 26 27 আপ টু ডেট করা আছে এবং ভিতরে যদি আমি দেখাই ভিতরে হচ্ছে পুশ স্টার্ট, মাইলেজ 72,000। এই যে দেখেন, এই যে দেখেন, হ্যাঁ এই হচ্ছে সিলিং, ব্যাকলাইট ব্যাকগ্লাস তো অরিজিনাল। হ্যাঁ অরিজিনাল অরিজিনাল। আচ্ছা, প্রাইস কেমন পড়বে এটা? এটা প্রাইস আস্কিং হলো 36, ফাইনালি 35 50 বেশি। 35-50 রাখা যাবে। জি জি জি। আচ্ছা, প্রাইস একটু বেশি মনে হচ্ছে না ভাই এটা? গাড়ির কন্ডিশন ভাই খুব ভালো, যার জন্য আমাদের একটু বেশি দামি পারচেজ করতে হয়েছে, আচ্ছা, আমরা আচ্ছা। একটু বেশি দামে সেল করব। আচ্ছা আচ্ছা, গাড়ির প্রাইস নির্ভর করে হলো গাড়ির কন্ডিশনের উপর, মানে ইউজারের ক্ষেত্রে অনেক সময় মাইর খাওয়া থাকে, গ্লাস হ্যাঁ, চেঞ্জ থাকে, তারা হ্যাঁ। কমে দিতে পারবে। আমার আচ্ছা, গাড়ি আচ্ছা। তো ফ্রেশ কন্ডিশন। বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমরা একটা এলিয়ন দেখাবো, এটা হচ্ছে জি এটা হলো প্লাস। 14 মডেল। যেমন প্রিমিয়ার মধ্যে এফএক্স প্যাকেজ সবথেকে হাই, এটা জি প্লাস। এটা হচ্ছে জি প্লাস। এটার মধ্যে আপনারা আইডল স্টপ পাচ্ছেন, সিট পাওয়ার পাওয়ার পাচ্ছেন, আবার গুটি ফেব্রিক্স পাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ। মডেলের 14, মডেলিস বডি কিট আছে, আবার মডেলিস্টটা বডি কিট আছে। এটা রেড ওয়াইন কালার। তো এটা হচ্ছে রেড ওয়াইন কালার, প্রদর্শন হেডলাইট পাচ্ছেন। আর গাড়িটা এক কথায় অসাধারণ। তেলের গাড়ি, তেলের গাড়ি এটা তেলের গাড়ি। আর আমার মনে হয় ফিজিক্যালি যারা এসে দেখবেন, জি। আমার মনে হয় এক দেখাতে পছন্দ হয়ে যাবে। ইঞ্জিনটাকে আমরা দেখাই, তারপরে বাকিগুলো দেখাচ্ছি। তেলের গাড়ি তো সবসময় ফ্রেশ থাকে, হ্যাঁ, কম হ্যাঁ। ইউজ হয়। এই যে। এই হচ্ছে অবস্থা, দেখেন এই যে হেডলাইট গুলা, হেডলাইটের স্টিকার বলেন, এই যে এখানকার স্টিকার বলেন, এই যে দেখেন ভিতরে কন্ডিশন গুলো দেখেন, হ্যাঁ এই যে দেখেন কোনো খোলা কাটা কোনো নেই, খোলা যা কাটা আছে নেই। original আছে। আর আমরা একটু ভিতরে দেখাই, ভিতরে কিন্তু খুবই সুন্দর। দেখেন এই যে এটা হচ্ছে গুটি ফেব্রিক্স, পুশ স্টার্ট, স্টিয়ারিং কন্ট্রোল, এই যে সিট, এই যে পাওয়ার সিট। আর এই লেনে কিন্তু পাওয়ার সিট পাওয়াটা একটু টাফ, হ্যাঁ আপনি প্রিমিয়তে কম বেশ পাওয়া যায়, এই লেনের ক্ষেত্রে পাওয়ার সিটটা খুবই কম। এই যে দেখেন, আর এটাও সম্পূর্ণ তেলের গাড়ি। এটার প্রাইস কেমন পড়বে? এটার প্রাইস হলো ভাইয়া পড়বে হলো কি আপনার, আমাদের আস্কিং হলো 26, 25 50 রাখা যাবে। আচ্ছা, দেন হচ্ছে আমরা একটা এক্সিও 11 মডেল লিমিটেড এডিশন, প্রদর্শন হেডলাইট পাচ্ছেন। জি জি জি। আচ্ছা, আর সফটওয়্যার সিসি, হ্যাঁ হ্যাঁ। এটা মডেল কত? এটা মডেল 11, আর আপনার রেজিস্ট্রেশন হলো 2016 তে। 2016 তে। পেপারসে কি অবস্থা? পেপারস আছে 26 পেপারস হচ্ছে 26 আপডেট। আচ্ছা, আর এ হচ্ছে ভিতরের অবস্থা, বেজ ইন্টেরিয়র, সফট টাচ এসি, তারপর অরিজিনাল ডিভিডি প্লেয়ার। আর অরিজিনাল ডিভিডি প্লেয়ার থাকলে কিন্তু আপনার ওটা সাউন্ড সিস্টেম অনেক ভালো হয় নর্মাল অ্যান্ড্রয়েড প্লেয়ার থেকে। ব্যাকলাইট ব্যাকগ্লাস তো অরিজিনাল। জি জি জি। ব্যাকলাইট ব্যাকগ্লাস অরিজিনাল। প্রাইস কেমন পড়বে? এটা প্রাইস পড়বে হলো ভাইয়া 15,50,000 আস্কিং প্রাইস। জি জি জি। আসার পর অবশ্যই কিছু কম অনার বেশি করা করা হবে। দেন হচ্ছে আমরা একটা প্রিমিও দেখাবো, এটার মডেলের কত? এটা মডেল ইয়ার হলো 2013। ও এটা তো মানে বিক্রি হয়ে গেছে আপনার? এটা হ্যাঁ, কাস্টমার সাথে কথা হয়েছে, অ্যাডভান্স করে গেছে। এটা হলো জি আপনার FEX প্যাকেজ 13 মডেল 13 তেলের model। গাড়ি, ব্ল্যাক কালার। আচ্ছা, এটা কত রেখে সেল করলেন? এটা ভাইয়া সেল করলাম আপনার 25। আচ্ছা, 25। জি জি। আচ্ছা, দেন হচ্ছে আমরা একটা রাশ দেখাবো, এটা মডেলের কত? এটা মডেল ইয়ার হলো 2013, রেজিস্ট্রেশন হলো 2018। আর এই গাড়িটা কিন্তু অনেক ফ্রেশ। জি জি। এটার পাল ভিতরে কালার, আর্মি চালিত না ভাই? দেখতে পাচ্ছেন অরিজিনাল সিট, সিটের কন্ডিশন বলেন, এগুলো বলেন, এগুলো খুবই ভালো আছে। ব্যাকলাইট ব্যাকগ্লাস অরিজিনাল। এটার প্রাইস কেমন পড়বে? এটা প্রাইস হলো ভাইয়া 19,50,000। আস্কিং প্রাইস? জি জি জি। আচ্ছা, 19,50,000 হচ্ছে আস্কিং প্রাইস। 1500 সিসি, সিসি হচ্ছে 1500। আর্মি পার্সোনাল গাড়ি, রিটেড, খুবই ভালো, যত্ন করে চালাইছে, এক হাতে চলছে। আর্মিও তো এমনিতেই এবং গাড়ি এটা ভাইয়া অকশন শিটও আছে আমার কাছে। অপশন শিটও আছে। হ্যাঁ হ্যাঁ। উনি রিকন্ডিশন নিছিলেন না? জি জি জি। আচ্ছা, এখানে একটা হ্যারিয়ার আছে, এটা মডেলের কত? এটা মডেল 6, রেজিস্ট্রেশন? রেজিস্ট্রেশন হলো 2007 এ। এটা ব্র্যান্ড নিউ 0 মাইলেজের গাড়ি। আচ্ছা, সো এটা হচ্ছে ব্র্যান্ড নিউ। এটা কি ওই ফার্স্ট পার্টি? জি জি, একদম ফাস্ট ওনার। আচ্ছা, তো এটা হচ্ছে ফার্স্ট পার্টি। তো এগুলা কিন্তু আপনি ব্র্যান্ড নিউ বাংলাদেশে খুবই কম পাবেন। যারা অনেক শৌখিন তারাই কিন্তু এই ধরনের গাড়ি আপনার ব্র্যান্ড নিউ আনছে। আর গাড়ি কিন্তু খুবই সুন্দর। ব্যাকলাইট ব্যাকগ্লাস তো অরিজিনাল? হ্যাঁ, একেবারেই অরিজিনাল, অল এভরিথিং। এবং Price তেলে কেমন চালা পড়বে? গাড়ি এক হাতে। এটা ভাইয়া অলরেডি একজনের সাথে কথা হয়েছে, তো এমনি আমাদের আস্কিং ছিল 21,50। 21,50। আচ্ছা, এখানে একটা আপনার নোহা এক্স স্মার্ট আছে, 11 মডেল, বেজ ইন্টেরিয়র, বেজ ইন্টেরিয়র, 16 তে রেজিস্ট্রেশন। জি, দুই দরজা দুই পাওয়ার, দরজা অটো। জি, ক্যাপ্টেন সিট আছে। হ্যাঁ, হ্যাঁ। এটার প্রাইস কত? এটা সিএনজি করা আছে। এটা প্রাইস হলো 22 লাখ। 22 লাখ। আর আর এখানে আছে হচ্ছে Hyundai H1। Hyundai H1, এটা মডেল 11 মডেল। ওটা খুবই লাক্সারি গাড়ি। এটা সিসি 2500 তেলের গাড়ি, অকটেন ড্রাইভ। বাট এআইটি হচ্ছে 30,000। হ্যাঁ। আর এটা খুবই লাক্সারিয়াস একটা ইউনিট। এই যে দেখতে পাচ্ছেন সিটগুলো কিন্তু খুবই লাক্সারিয়াস, অরিজিনাল লেদার সিট। আর স্পেস কিন্তু অনেক। এটার প্রাইস কত পড়বে? এটা 13,50। 13,50,000 টাকা আস্কিং প্রাইস।
আসলে অবশ্যই অনার করা হবে। হলো আউটল্যান্ডার রোডেস্ট 10-এর মডেল, 11তে রেজিস্ট্রেশন, তেলের গাড়ি, 7 সিটার। এটাও একটা ক্লায়েন্টের সাথে কথাবার্তা হয়ে গেছে, অ্যাডভান্স করে গেছে। আচ্ছা, সো আমি আপনাকে বলি ভাই, আমার শোরুমের মধ্যে হ্যারিয়ার, এই আউটল্যান্ডার এবং প্রিমিও তিনটা সোল্ড আউট। আচ্ছা, আর এটা তো মানে আপনাদের কাছে আরেকটা আছে, আমি দিতে পারবো। আচ্ছা, ওটার প্রাইস কেমন পড়বে? এটা পড়বে ভাই হলো 20-50, 20,50,000 আস্কিং প্রাইস। হ্যাঁ, পাল কালার 7 সিটার। এখানে হচ্ছে আপনার একটা আছে আরবিআর না, মিৎসুবিশি আরবিআর। এটা মডেল কত? এটা মডেল ইয়ার হলো ভাইয়া 2010, রেজিস্ট্রেশন 11। সিসি কত এটা? সিসি 1800। সিসি হচ্ছে 1800। পেপারস আপডেট, পেপারস হচ্ছে আপ টু ডেট করা আছে। আর এগুলা কিন্তু খুবই ফ্রেশ ইউনিট। হ্যাঁ, মানে এমন হবে না যে গাড়ি দেখার পর পছন্দ হবে না, এমন হবে না। প্রতিটা গাড়ি পছন্দ হওয়ার মতো, মানে আসবেন এক দেখাতে পছন্দ হয়ে যাবে। এটার প্রাইস কেমন পড়বে? এটা প্রাইস পড়বে হলো ভাইয়া 16 লাখ টাকা আস্কিং, ফাইনালি রাখা যাবে হলো কি আপনার 15 লাখ টাকা আস্কিং প্রাইস। আস্কিং, হ্যাঁ 15 লাখ ফাইনাল। তো যারা কমের মধ্যে একটা এসইউভি ফিল চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই গাড়িটা এগুলো তো পার্টস পাতে अवेलेबल আছে ইসমাইল ভাই? জি अवेलेबल। আচ্ছা, এখানে একটা আপনার ভিটস আছে, টয়োটা ভিটস 1000 সিসি, 9-এর মডেল, রেজিস্ট্রেশন হলো 19-এ। এটা কি তেলের গাড়ি? জি। আচ্ছা, তো এটা হচ্ছে তেলের গাড়ি। আমি একটু দেখা দিচ্ছি গাড়িটার ভিতরে। কি স্টার্ট না? জি। যারা আপনারা ছোট গাড়ি খোঁজেন ফ্যামিলি ইউজের জন্য অথবা রেন্টে কার আপনার ইসের জন্য, স্কুল ডিউটির জন্য, তারা দেখতে পারেন। ব্যাকলাইট ব্যাকগ্লাস কি অরিজিনাল? জি অরিজিনাল। প্রাইস কেমন পড়বে? এটা প্রাইস পড়বে ভাইয়া 9 লাখ টাকা আস্কিং প্রাইস। আর এটা হচ্ছে আপনাদের সবচেয়ে কম দামি গাড়ি। হ্যাঁ, এটা হলো ক্যারিনা, এটার দাম হলো 4 লাখ টাকা। 420 চাই, ফাইনালি 4 লাখ। আর এটা হলো গিয়া দেখানো হয়েছে 11 আর পিছনেরটা আমরা বাকি আছে। জি, ওটা হলো 2010-এর মডেল। 2010-এর মডেল এক্সিও। এটা হচ্ছে আপনার এক্স না? এটা হলো ভাইয়া এক্সিও এক্স 10-এর মডেল, রেজিস্ট্রেশন 15-তে, 1500 সিসি, সিএনজি করা আছে। বেজ ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই হচ্ছে সিলিং। ব্যাকলাইট ব্যাকলাইট কি অরিজিনাল? হ্যাঁ, অল এভরিথিং। এটার প্রাইস কেমন পড়বে? এটা প্রাইস হলো ভাই, দাম পড়বে আপনার 14,80,000। 14,80,000 টাকা আজকে প্রাইস। এই গাড়িও কি সার্ভিস সেন্টারে চেক করে নিতে পারবেন? হ্যাঁ, সব জায়গায়, মানে আমাদের সব গাড়ি চেক করে নিতে পারবো। তো এইতে ছিল মোটামুটি আজকের কালেকশন। জি। তো এই ছিল আজকের কালেকশন। আর ম্যাক্সিমামই তো আমরা তেলের গাড়ি দেখলাম। আর তেলের গাড়ি যারা চালায় তারা এমনিতে শৌখিন হয়, আর ভাইরাও শৌখিন মানুষ, তারাও ভালো ভালো কালেকশন উঠায়। তো যেটা প্রথমে বললাম, সবসময় চেষ্টা করি অরিজিনাল গ্লাস, অরিজিনাল রং এবং তেলের গাড়ি পারচেস করার জন্য। আমরা ধরেন সিএনজি করা, উবারে চলছে ওই ধরনের গাড়ি কিনি না, এবং আমরা কাস্টমারের কাছেও বিক্রি করি না। আচ্ছা, মানে আমরা চেষ্টা করি সর্বোচ্চ ফ্রেশ এবং ভালো গাড়িটাই কাস্টমারকে দেওয়া। এটাই দেখলাম, যতগুলো গাড়ি দেখলাম এটাই মনে হলো যে সর্বোচ্চ ভালো গাড়ি। আমাদের ব্যবসার এথিক্স আর কি, যে আমরা সর্বোচ্চ ভালো গাড়িটা দেওয়ার চেষ্টা করি। প্রিয় ভাইরা, আপনার তো এতক্ষণ আমাদের সমস্ত গাড়িগুলি দেখলেন। এই গাড়ি ছাড়াও আমাদের পিছনে গাড়ি আছে, কিছু দিয়ে একটা ছোটোখাটো টাচ আপ থাকলে বা কোনো ছোটোখাটো কাজ থাকলে সেটা করি। কারণ একটা কাস্টমারের কাছে যখন আমরা গাড়িটা হ্যান্ড ওভার করি, অবশ্যই কোনো বিন্দুমাত্র ত্রুটিযুক্ত থাকলে ওই গাড়িটা কাস্টমারের কাছে না দেওয়াই আমাদের উচিত। আমরা যতটা সম্ভব দেখে দিই আর কি। তারপরও ইঞ্জিনের গাড়ি রাস্তাঘাটে চললে এটা তো বিভিন্ন নতুন গাড়িও অনেক সময় দেখা দেয়। তো যাই হোক, আপনারা তখন গাড়ি দেখলেন। আমাদের একটাই কথা আবারও আপনাদের বলছি, যে গাড়ি আমাদের শোরুমে আসলে আপনি গাড়িগুলি দেখলে আপনি নিজেই গুণগত মানটা বিবেচনা করতে পারবেন যে আমাদের কথা এবং কাজে মিল আছে কিনা। আর তারপরেও আমরা এই গাড়িগুলি আমরা এই বছর শুরু করেছিলাম, আমার মনে হয় যে পবিত্র রমজান মাস থেকে শুরু করেছিলাম, যে আমরা একটা ছোট্ট গাড়ির পেপারস, ব্যাগ আর চাবির একটা রিং, এটাও আমরা শুভেচ্ছা স্বরূপ দেই যারা গাড়িটা নেয়। আর যতটুকু কম্প্রোমাইজ করা যায়, যে কম প্রফিটে আমরা গাড়ি বিক্রি করতে চাই, বেশি এই সেবাটা দিতে চাই। আশা করি আপনারা আমাদের শোরুমে আসবেন এবং গাড়ি দেখবেন, এবং গাড়ি দেখলে পরে আপনারা অন্তত বিবেচনা করতে পারবেন অন্যান্য শোরুমে এবং সারা বাংলাদেশের গাড়িগুলির কোথায় কী অবস্থা, গুণগত মান, আমাদের গুণগত মান। কারণ আমরা এক কথাই বলি, গাড়ি কেনার সময় আমরা ভালো গাড়িগুলি কেনার চেষ্টা করি। এই হলো আমার কথা।